হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা এটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আপনারা দেখবেন এখানে আমরা একটা ক্যাচি সং বানাবো শুধুমাত্র Nexus 5 ইউজ করে। সো আমি Nexus 5 নিয়ে খুব এক্সপেরিমেন্ট করছি ইদানিং। যেটা হয় আরকি নতুন একটা জিনিস আমরা যেকোনো একটা জিনিস যখন নতুন হাতে পাই না? সেটা ফোন হোক, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক বা যেকোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস হোক, দেখবেন যে খুব একটা ইন্টারেস্ট থাকে কিছুদিন ওই জিনিসটার উপরে। সো আমার ক্ষেত্রে সেটা হয় আমি প্লাগইন হাতে পেলে নতুন কোনো প্লাগইন আসলে আমি সেই প্লাগইনটা নিয়ে খুব একটু নাড়াচাড়া করি, একটু কিছু করার ট্রাই করি। সো আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ক্যাচি সং বানাবো। একদম পুরো এই প্লাগইন দিয়ে এবং অনেকটা হিপ হপ ভাইরাল টাইপের সং টাইপের হবে। ঠিক আছে? শুধুমাত্র এই প্লাগইন ব্যবহার করে। সো লেটস ডিপ ইন আমরা শুরু করি। প্রথমত এসে গেছে নেক্সাস। সো এটা দিয়ে আমার মাথায় একটা ওকে, স্টপ। আমার মাথায় একটা আইডিয়া আছে। সো আইডিয়াটা আমি ইমপ্লিমেন্ট করব এখানে। সো লেটস ডু ইট। প্রথমত আমি যেটা করব আমি একটা ভায়োলিন এখানে নিবো। আ সার্চ করি ভায়োলিন। ঠিক আছে? সোলো ভায়োলিন দরকার আমাদের। আচ্ছা এটা রাখি। পরবর্তীতে উম ক্রিয়েট করব সমস্যা নেই। যদি প্রয়োজন হয়। তো এখানে আমরা মিডি প্যাটার্নটা এখন এখানে আমরা ক্রিয়েট করব। সো লেটস ডু ইট। শুরু করি আমাদের ওকে যাই হোক সরি একটা কল আসছিল এই কারণে একটু ইয়ে করতে হলো। আচ্ছা আমরা এখন শুরু করব। ঠিক আছে? হুম, ওকে তাই না? ঠিক আছে। শুনে দেখি। আচ্ছা রাইট। তারপরে? ওকে। উম একটু বাড়তি করে রাখি, তাই না? ঠিক আছে দেন? সরি। ওকে।
আচ্ছা, এটা আরেকটু ছোট করে দেবো এগুলা। কি বলে? এখান থেকে হচ্ছে 1/4 করে নিলাম। একটু ছোট করে দিলাম। হুম, ছোট করে দিয়ে আচ্ছা এটা এখানে আচ্ছা আপাতত এটা দিলাম এখানে। 9 থেকেই করি, তাই না? 9 থেকেই শুরু করি। আচ্ছা এখন একটা জিনিস চেক করি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই প্রিসেটটা কি চেঞ্জ করা এর থেকে বেটার কোনো প্রিসেট পাই কিনা? একটু চেক করে দেখি, হ্যাঁ? LIN আচ্ছা আপাতত এটা থাক। আমি নেক্সাসকে ক্লোন করছি। দেন যেটা করব সেটা হচ্ছে যে আমি আম এখানে একটা অল প্রিসেটস সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ করতে হবে আমাদের বেজ। একটা বেজ নিব আমি। আ দেখি কি ধরনের বেজ এখানে ও নাইস 808 কঠিন বেস। এই বেসটা মনে হয় অনেক ভালো শোনাবে। সো একটা বেজ আমরা এখন ক্রিয়েট করব। সো আমাদের বেজ ওই আমাদের সেম স্কেলেই ক্রিয়েট হবে। ঠিক আছে? জাস্ট লং সাব বেস টাইপের করতে হবে। তো আমি A দিয়ে শুরু করছি। সো A5 না এটা মেবি 4 এ যাবে। A4 এ যাবে। ঠিক আছে? তো A4 থেকে আমরা এই একটা হচ্ছে আচ্ছা এটা একটু বারে করে নিই আগে। লাইনে করে নিই। দেন কই গেল A? 4 নাইস। তারপরে কি ওইটা হার্ড হয় না, এটা হার্ড হয় না, এটাই। আচ্ছা এটাই হার্ড হয়। ই দিলাম। দেন আমাদের তারপরে এফ ছিল। দেন এটা ডি হয় না, এটা ডি উপরেরটাই মনে হয় বেটার হয়। দেন আমাদের যেটা
বিষয় সেটা হচ্ছে the next chordটা হবে I think কই গেল? G. ওকে ডান। সো আমরা এখন এটা একটু শুনবো। আচ্ছা Gটা বেশি হাই হয়ে গেল। এটা মেবি আচ্ছা G এর এখানে কোনো সাউন্ডই নাই নাকি? আচ্ছা তো এটা প্লে হচ্ছে না কেন ভাই? আচ্ছা এখন ঠিক আছে। সো কই গেল? হুম। এখন এটা শুনে দেখি। আচ্ছা আই থিংক এটা একটু লং দিতে হবে। মেবি। ওকে ডান। এখন দেন এটাই হচ্ছে আমাদের লুপস হবে, ডুপ্লিকেট করতে হবে। দেন যেটা করব নেক্সাসকে আবার ক্লোন করে নিব। নিয়ে আমি যাব আরেকটা প্যাটার্নে অ্যান্ড দেন আমরা এখানে সার্চ দেব হুইসেল। আমাদের একটা হুইসেল দরকার। নাইস হুইসেল। এটা দিয়েই কাজ চলে যাবে। দেন এটা এটা 4 বারের আমরা প্রোগ্রেশনে দিব। হুম, ওকে তো আমাদের যে নোটস ২ টা অর্থাৎ হুইসেলের যে নোটস ২ টা ওই ২ টা হচ্ছে এ, ই, এ, ই। দেন এটাকে আবার আমরা এভাবে ডুপ্লিকেট করব। আচ্ছা ভুলে সরি। এটা একটু সামনে পরিবর্তনের দরকার আছে। এটাকেই আবার এখানে দিয়ে দেই, এভাবে দেখি। ওকে, তো মোটামুটি একটা মানে আমাদের হচ্ছে স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। ঠিক আছে? এখন এখানে আমাদের হচ্ছে গিটার ব্যবহার করতে হবে অ্যাকচুয়ালি, গিটারের স্ট্রামিং। সো এটা তো মোটামুটি হয়ে গেল এখন। আচ্ছা এর ফাঁকে অন্য কিছু একটা দেই। আচ্ছা ডিফারেন্ট টাইপের একটা হুইসেল আমরা করি। তো ক্লোন করে নিই আবার এটা। নিয়ে দেন অ্যাগেইন 4 বার। আর হচ্ছে এটাতে আমাদের পিয়ানো রোলের কাজটা সারবো। এটা হচ্ছে স্টার্টিং এ রেখে আচ্ছা, আচ্ছা সরি এটা ভুলেছি। এটা এখান থেকে এই জায়গায় দিতে হবে। এটা আরো না, ২ টা না। এখানেই দেই এটা। এখান থেকে হচ্ছে শর্ট করে দিতে হবে। আর আচ্ছা এটা এক লাইনেই রাখি তাই হয়তো বেটার।
আচ্ছা এটা 4 বারে না দিয়ে এটা ডিফারেন্ট আচ্ছা ৪ টা এটা ৮ টা বারে এটা ইয়ে করে দেই। তাহলে জাস্ট গ্যাপে দিব তো? এটা আমরা আমাদের বেস ফর্মুলাটাকেই ফলো করতে পারি এখান থেকে আই থিংক। ওকে, এটাকেই জাস্ট নিয়ে আসলাম। দেন প্রথমত এটা কাটা। আচ্ছা, এ দেন প্রথমত হচ্ছে জাস্ট ওই গ্যাপটা করে পূরণ করা। ওকে, অ্যান্ড দেন না আই থিংক প্রথম দুটো এই হবে। পরের যেটা আছে আচ্ছা এই ৩ টাই থাক। এটাকে সাইড চেইন করতে হবে অ্যান্ড দেন এটাতে আরো ইফেক্ট অনেক কিছু দেওয়ার প্রয়োজন আছে। যদি এটাকে আমরা সেভাবে নিয়ে আসতে চাই। এখন আ একটু টাফ হয়ে যাচ্ছে এই জিনিসটা করা। এর কারণ হচ্ছে যে যদিও মানে আমার হাতে যদি অপশন থাকতো যে আমি যেকোনো প্লাগইন ব্যবহার করতে পারবো। তাহলে এটা অনেক ইজি ওয়েতে ব্যবহার করতে পারতাম আমি। ইজি মানে সিস্টেমে ব্যবহার করতে পারতাম। ওকে। ইয়েস। আ ঠিক আছে। ওকে, এটা এত ফাস্ট। আচ্ছা, যা হাতে আছে তাই দিয়ে দেখি। ঠিক আছে? মেইনলি আমরা এটা করতে গেলে আ অন্য প্লাগইন দিয়ে করতাম। বাট এখন যেহেতু হাতে অপশন নেই সো যা আছে তাই। ঠিক আছে? এই কি হলো? আচ্ছা। হুম, ৪ টাতেই আচ্ছা এটাই দেই দেখি। ভিউয়ার্স কিছুটা মডিফিকেশন করলাম। এটা হচ্ছে যে একটু কনসোলিডেট করলাম হুইসেলটা। হুইসেলটাকে অডিওতে কনভার্ট করে নিয়ে দেন এটাকে এখানে বসিয়ে দিই। আমাদের হুইসেলের যে পার্টটা আছে এইটা এখান থেকে এখানে। ঠিক আছে? সো আমরা একটু এর সাথে শুনবো। আচ্ছা, এটাই আমরা হচ্ছে আ একটা বাড়ি রাখি। রেখে হুইসেল কনসোলিডেট আচ্ছা,
এখন এই যে জিনিসটা আসছে, এখন এর সাথে হচ্ছে যেটা করতে হবে আমাদেরকে একটু লুপ লেয়ারিং করতে হবে। সো আমি প্লাগইন অন্য কোনটা ইউজার করব না। বাট ভাবছি যে একটা লুপস ইউজ করতে পারি। লুপস ইউজ করা যায়। সো একটা লুপস খুঁজে নিয়ে এসে দেখি কি করা যায়। তো আমি একটা লুপস খুঁজে পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে এটা হচ্ছে যে আপনার প্রথম সাউন্ডটা সেটা তো হুইসেল, আর নিচে আমাদের এখানে ইয়া আছে। সো এই যে সেকেন্ড যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, শুনবেন এখন আপনারা, এটা মূলত একটা গিটার স্ট্রামিং। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ড্রামস বানানোর প্রয়োজন আছে, এবং ড্রামস আমরা অন্য কোনো প্লাগইন দিয়ে, মানে অন্য লুপস বা এই ধরনের কোনো স্যাম্পল ব্যবহার করব না। ড্রামস আমরা সম্পূর্ণ নেক্সাস দিয়েই তৈরি করব। তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে নেক্সাসে প্রথমত আমাদেরকে একটা পারফেক্ট ড্রাম স্যাম্পল সিলেক্ট করতে পারলে প্রিসেট সিলেক্ট করে নিতে হবে, যেখান থেকে মূলত আমরা আমাদের এই গানের জন্য কাঙ্ক্ষিত ড্রামসটা খুঁজে পাবো। সো নেক্সাসে চলে আসার পরে আমরা এখন ড্রামস যে সেকশনটা আছে এটাতে থেকে খুঁজবো কোনটা ভালো হয় এর মধ্যে। হ্যাঁ, এই সাউন্ডটা অনেকটা ভালো মনে হচ্ছে, এই কিকটা। সো প্রথমত যেটা করি সেটা হচ্ছে যে এই প্রিসেসটা সিলেক্ট করি, করে কিছু কিক নিয়ে নিই। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই কিকটাকে মূলত প্যাটার্ন আকারে আমরা হচ্ছে পিয়ানো রোলে এটাকে নিয়ে নেব। যেমন এভাবে নেওয়া যায়, আবার চাইলে আপনি হচ্ছে এই আকারে করতে পারবেন। আমি যেভাবে করি কমফোর্টেবল সেভাবেই করব। এখানে প্যাটার্ন আকারে নিয়ে আমি প্লেলিস্টের মধ্যে এটাকে সাজাবো। তো এটাকে প্রথমত হচ্ছে রেন্ডার করে নিলাম, নিয়ে এটাকে অডিও আকারে এক্সপোর্ট করে নিলাম। এখন এটাকেই আমি মূলত যেটা করব সেটা হচ্ছে যে প্লেলিস্টে সাজাবো। সো এই কিকটা আমরা এখন প্লেলিস্টে অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই কেকটা একটু কম পাঞ্চি মনে হচ্ছে। তো আমার এই প্রজেক্টের জন্য একটু পাঞ্চি কেক প্রয়োজন। আমি যেটা করি সেটা হচ্ছে যে একটা ডিফারেন্ট প্রিসেট থেকে একটা পাঞ্চি টাইপের কেক আমি হচ্ছে সিলেক্ট করে নিই। ঠিক সেম প্রসেসে এটাও আমরা এক্সপোর্ট করে নিব। এখন এই জিনিসটা প্যাটার্ন অনুযায়ী সাজাবো। তো এই গানের ক্ষেত্রে প্রত্যেক আপনার হচ্ছে বারে একটা করে কিক বসে। তো প্রত্যেকবারে একটা করে কিক এভাবে সাজিয়ে আমরা এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই ইয়াটাকে আমরা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বারের যে ইয়াতে স্টার্ট এবং এন্ডিং আছে সেই অনুযায়ী একটু জিনিসটা আমি মিলিয়ে নিই, অ্যাডজাস্ট করে নিই, তাহলে আমার একটু হিসাব করতে সুবিধা হবে। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে কিক তো বসে গেল।
এখন আমাদেরকে এর জন্য ক্ল্যাপ রেডি করতে হবে অ্যান্ড ঠিক সেম প্রসেসেই আবার এই আমাদের যে প্রিসেট আছে নেক্সাসের সেই প্রিসেট থেকে আমরা হচ্ছে ক্ল্যাপ যেটা আছে ক্ল্যাপটাকে সিলেক্ট করে এখানে বসাবো। তো এর জন্য একটা প্রি শিফটেড ক্ল্যাপ দরকার ছিল যেটা এই প্রিসেটে লাকিলি আছে। সো আমরা এই প্রি শিফটেড যে ক্ল্যাপটা এটাও ঠিক সেমভাবে কিকের মতো করেই অ্যাডজাস্ট করে আমরা রেন্ডার করে নিয়ে এখানে বসিয়ে দেব। সো দুই কেকের মাঝামাঝি জায়গায় বসবে হচ্ছে ক্ল্যাপটা। এখন এখানে দুটো ডিফারেন্ট টাইপের ক্ল্যাপ নিলাম। এর কারণটা হচ্ছে এখানে ক্ল্যাপ লেয়ারিং করব। তো প্রথম ক্ল্যাপটা এবং সেকেন্ড ক্ল্যাপটা দুটো একসাথেই আমি রেন্ডার করে নিচ্ছি। নেওয়ার পরে যেটা করব এখানে আমি মাঝামাঝি দুটো কেটে নিব। কেটে নিয়ে আমি প্রথম যে ক্ল্যাপটা আছে এই ক্ল্যাপটাকে তো রাখবো, আর দ্বিতীয় যে ক্ল্যাপটা আছে ওইটা মূলত আমি লেয়ারিংয়ের জন্য নিয়েছি। ওটা আমি এই ক্ল্যাপের সাথে কিছু কিছু জায়গায় বিটের সেকশন অনুযায়ী লেয়ারিং করব। এখন কিকটাকে একটু মডিফাই করার প্রয়োজন আছে। এখানে ডাবল কিক করে বসবে। সো একটা কিক তো নিয়েছি, আরেকটা যে কিক নিয়েছিলাম শুরুতে দুটো ডিফারেন্ট টাইপের কিক নিয়েছিলাম। সো ওই কিকটাকে যেটা করব সেটা হচ্ছে যে এই দুই কিকের মাঝে ওইটাকে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে এখানে সামনে বসিয়ে দেবো। তাহলে যেটা হবে সো আমি মূলত একটা ট্যাম্বোরিন খুঁজছিলাম। তো ট্যাম্বোরিনের মতো একটা কাছাকাছি সাউন্ড পেয়ে গেলাম, যেটা এই প্রিসেটের মধ্যেই ছিল। তো সেটাকে আমি শুধু কিকের সাথে লেয়ার করব। প্রত্যেক একটা করে কিক পরে একটা করে ট্যাম্বোরিনের সাউন্ডটা কিকের সাথে প্লে হবে।
তো এখন মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা হাই হ্যাট নিলাম এবং হাই হ্যাটটাকে আমরা প্রত্যেক বারে 4টা করে, অর্থাৎ প্রত্যেক বিটে একটা করে দিয়ে এটার ভলিউম অ্যাডজাস্টমেন্ট করতে হবে, করে এটা ঠিক সেমভাবে রেন্ডারিং করে আমার প্লেলিস্টে এটাকে আমি এর সাথে বসিয়ে দেবো। পুরাতন যে বেজটা আমাদের ছিল এই বেজ আর এখানে চলবে না। সেকেন্ড লাইনে এখানে যেটা করতে হবে, আমি এটাকে ইউনিক করে একটা নিউ বেজ প্যাটার্ন ক্রিয়েট করব আমাদের রিদম এবং বিটের সাথে ম্যাচিং করে। এখন আমরা যেটা তৈরি করলাম এটা আসলে কিসের জন্য তৈরি করলাম আমরা শুনি। আমরা একটু এই গানের যে ভোকালটা আছে সেটার সাথে এটা আমরা হচ্ছে শুনবো যে আসলে এটা কেমন হলো। তো চলুন। ਲੱਭਣੀ ਰੁਕ ਤੂੰ ਜਾਏ ਸਜ਼ਾ ਦਾ ਸਜਣ ਸਜਣੀ ਜਦੋਂ ਆਪਣਾ ਬੇਗਾਨਾ ਹੋਇਆ ਤੱਕਦੇ ਆਂ ਅਸੀਂ ਆ دیਵਾਨੇ ਬਸ ਤੇ ਸਾਡੇ ਕੋ ਖਜ਼ਾਨੇ ਨਹੀਂ ਨਹੀਂ ਲੱਭਣੀ ਰੁਕ ਤੂੰ ਜਾਏ ਸਜ਼ਾ ਦਾ ਸਜਣ ਸਜਣੀ ਜਦੋਂ ਆਪਣਾ ਨਹੀਂ ਲੱਭਣੀ ਰੁਕ ਤੂੰ ਜਾਏ ਸਜ਼ਾ ਨੀ ਤੈਨੂੰ ਲੱਭਣੀ ਸੀਆਂ دیਵਾਨੇ ਬਸ ਤੇ ਸਾਡੇ ਕੋ ਖਜ਼ਾਨਾ ਨਹੀਂ। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে এখানে একটা তবলার স্যাম্পল ইউজ করার প্রয়োজন আছে। সো আমি এখানে তবলার কোনো স্যাম্পল সম্ভবত নেক্সাস থেকে পাবো না, তো এটার জন্য আমাকে লুপসের সহায়তা নিতে হবে। ওখান থেকে আমি একটা স্যাম্পল সিলেক্ট করে এখানে নিয়ে আসছি। ਲੱਭਣੀ ਰੁਕ ਤੂੰ ਜਾਏ ਸਜ਼ਾ ਦਾ ਸਜਣ ਸਜਣੀ ਜਦੋਂ ਆਪਣਾ ਬੇਗਾਨਾ ਹੋਇਆ ਤੱਕਦੇ ਆਂ ਅਸੀਂ ਆ دیਵਾਨੇ ਲੱਭਣੀ ਰੁਕ ਤੂੰ ਜਾਏ ਸਜ਼ਾ ਦਾ ਸਜਣ ਸਜਣੀ ਜਦੋਂ ਆਪਣਾ ਬੇਗਾਨਾ ਹੋਇਆ। সো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন, এবং আপনাদের মধ্যে যারা মিউজিক প্রোডাকশন শিখতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পাশাপাশি ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও যাদের এই প্লাগইনটা প্রয়োজন নেক্সাস 5
লেটেস্ট ভার্সন, অবশ্যই তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।